জেন জির প্রতি একটা কথা বলতে চাই মাননীয় স্পিকার, যে আমরা তোমাদেরকে দেখতে পাচ্ছি, আমরা তোমাদের কথা শুনতে পাচ্ছি, আমরা তোমাদের হৃদয় স্পন্দন অনুভব করতে পারছি এবং ইনশাআল্লাহ তোমরা আস্থা রাখো, আমরা 24-এর যে সনদ, সেই সনদকে যেমন সম্পূর্ণভাবে বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ ভবিষ্যতের জন্য যেই বাংলাদেশকে তোমরা স্বপ্ন দেখেছো, ইনশাআল্লাহ সেই বাংলাদেশকে আমরা সামনের দিকে নিয়ে যেতে পারবো। বাংলাদেশ সিঙ্গাপুরের মতন নয়, বাংলাদেশ যাতে উদাহরণ হয় সারা পৃথিবীর জন্য, সেইভাবে যাতে আমরা ইনশাআল্লাহ এগিয়ে যেতে পারি। আমরা একটা কথা সবসময় বলতাম যে বাংলাদেশ কবে সিঙ্গাপুরের মতন হবে। তো মাননীয় স্পিকার, আমি বলতে চাই আমাদের লক্ষ্য যেটা হওয়া উচিত, বাংলাদেশ সিঙ্গাপুরের মতন নয়, বাংলাদেশ যাতে উদাহরণ হয় সারা পৃথিবীর জন্য, সেইভাবে যাতে আমরা ইনশাআল্লাহ এগিয়ে যেতে পারি। এবং আমি বিশ্বাস করি আজকে আমাদের যে আধুনিকতার প্রবক্তা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেই বীজটা বপন করছেন, ইনশাআল্লাহ আমরা হয়তো আমাদের এই জীবদ্দশায় আমরা হয়তো দেখবো কিনা জানি না, কিন্তু আমরা যদি আমাদের গণতান্ত্রিক ধারাটাকে অব্যাহত রাখতে পারি, ইনশাআল্লাহ বাংলাদেশ সারা পৃথিবীর জন্য একটা উদাহরণ হবে, এটা আমি বিশ্বাস করি। বাংলাদেশের যে প্রধানমন্ত্রী, তিনি একটা কথা বলেছেন যে তিনি 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে চান না। আমি আপনার মাধ্যমে একটা প্রস্তাবনা রাখতে চাই মাননীয় স্পিকার। আমার মতে, এটা আমার ব্যক্তিগত অভিমত, আমার দলের এটা কিছু বলেননি আমাকে, সেটা হচ্ছে যে কোনো এমপিরও 2, 3 বা 4বারের বেশি থাকা উচিত না। এটার কারণটা হচ্ছে মাননীয় স্পিকার, আমরা একটা 20 কোটি লোকের দেশ, এই 20 কোটি লোকের দেশে নেতৃত্বের অভাব হবে না। কাজেই আমাদেরকে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য জায়গাগুলো ছেড়ে দিতে হবে। এবং যেহেতু আমরা অনেক মানুষের দেশ, আমাদের একটা ডিসিপ্লিন বা নিয়মানুবর্তিক একটা সরকার, একটা জনগোষ্ঠী দরকার, এবং সেই জন্য আমাদের কম্পালসারি মিলিটারি ট্রেনিং এটা যদি থাকে, এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এক সময় বলেছিলেন। কাজেই সেরকম যদি কিছু আমরা করতে পারি, ইনশাআল্লাহ বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। মাননীয় স্পিকার, আর 1 মিনিট একটু বাড়িয়ে চাচ্ছি, 1 মিনিট একটু বাড়িয়ে চাচ্ছি মাননীয় স্পিকার। বলুন মাননীয় সদস্য। এখানে জেন জির প্রতি একটা কথা বলতে চাই মাননীয় স্পিকার। জেন জি আমাদেরকে এই 24-এর পুরোভাগে তারা ছিল, যেই সংগ্রাম আমরা 15-16 বছর ধরে করেছি, সেই সংগ্রামকে তারা একটা অগ্ন্যুৎপাত ঘটিয়েছে। কাজে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা দুটাই একই সঙ্গে আছে। এবং তাদেরকে একটা কথা বলতে চাই যে আমরা তোমাদেরকে দেখতে পাচ্ছি, আমরা তোমাদের কথা শুনতে পাচ্ছি, আমরা তোমাদের হৃদয় স্পন্দন অনুভব করতে পারছি এবং ইনশাআল্লাহ তোমরা আস্থা রাখো, আমরা 24-এর যে সনদ, সেই সনদকে যেমন সম্পূর্ণভাবে বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ ভবিষ্যতের জন্য যেই বাংলাদেশকে তোমরা স্বপ্ন দেখেছো, ইনশাআল্লাহ সেই বাংলাদেশকে আমরা সামনের দিকে নিয়ে যেতে পারবো। মাননীয় স্পিকার, বাংলাদেশের জন্য একটা নতুন সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি দরকার, সেই দিকেই ইনশাআল্লাহ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আজকে এই কনস্টিটিউশন বা সংবিধানটা হচ্ছে একটা লিভিং ডকুমেন্ট বা একটা জীবন্ত একটা দলিল। কাজেই এই লিভিং ডকুমেন্টের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা সামনের দিকে এগিয়ে যাব। মাননীয় স্পিকার, সর্বশেষে আমি এই কথাটা বলে শেষ করতে চাই যে আর 1 মিনিট কি দেবে, আর 1 মিনিট মাননীয় স্পিকার, দুঃখিত, আর 1 মিনিট নিয়ে নিচ্ছি মাননীয় স্পিকার। আর একটা কথা, যে সংবিধানের ব্যাপারে আমার একটা ব্যক্তিগত একটা কথা একটু বলতে হচ্ছে, এই জন্য আমি ছাত্র অবস্থা থেকে এটা বলেছি, এটা নতুন কিছু না। সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধানটা বাংলাদেশের মানুষ দ্বারা রচিত হওয়া দরকার, এবং এই কথাটা আমি ছাত্র অবস্থা থেকে বলেছি। এই জন্য বলেছি মাননীয় স্পিকার, আপনি যদি আমাদের সংবিধানের 7ম যে শিডিউলটা আছে, তফসিলটা আছে, সেটা যদি দেখেন, তাহলে সেখানে দেখবেন যে মুক্তিযুদ্ধের ইতিহাসটা কিভাবে এসছে, মুক্তিযুদ্ধের ঘোষণার ইতিহাসটা কিভাবে এসছে। এইটাকে সঠিক করার জন্য আমাদের বাংলাদেশের দ্বারা বাংলাদেশের সংবিধান রচিত হওয়া দরকার।